আসসালামু আলাইকুম। আমি শাফকাত। বর্তমানে পড়ছি চুয়েট সিভিলে। আজকে আমরা এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের রাইটিং পার্ট অংশের ভাব সম্প্রসারণ নিয়ে দেখব। চলো শুরু করা যাক। এখন আমরা দেখব ভাব সম্প্রসারণ লেখার নিয়ম। ভাব সম্প্রসারণের ৩ টা পার্ট থাকে, মানে ৩ টা প্যারা। তো প্রথমেই একটা জিনিস ক্লিয়ার করে নিই যে আমাদেরকে অবশ্যই প্যারা এই যে পয়েন্টের নাম যেগুলো আছে এগুলো দেওয়ার প্রয়োজন নাই। আমরা লেখার শুরুতে প্রথমে টাইটেলটা বড় করে লিখবো, আন্ডারলাইন করব। নীল কালি ইউজ করার দরকার নাই, আন্ডারলাইন করলেই চলবে। এরপরে আসবে আমাদের মূল ভাব। মূল ভাবে ৪ থেকে ৫টা বাক্য থাকবে, লাইন না, বাক্য মানে ৪ থেকে ৫টা ডাঁড়ি। এটার মধ্যে তোমার যে ভাব সম্প্রসারণটা দেওয়া থাকবে তার মেইন কথাটা, তোমার মেইন থটটা লিখে ফেলবা। উদাই কোনো কিছু লেখার কোনো দরকার নাই। এরপরে আসবে আমাদের সম্প্রসারিত ভাব। সম্প্রসারিত ভাব ১৫+ বাক্যে আমরা লেখার চেষ্টা করব। এখানে মূলভাবে যা বলছি তা এক্সপ্লেইন করব, এলাবোরেট করব। চাইলে আমরা কোনো উপমা, কবির উক্তিও ব্যবহার করে এটাকে বড় করতে পারি। তবে আমার কাছে ব্যক্তিগত মতামত হলো কোনো এখানে উক্তি বা নতুন ভাব সম্প্রসারণের যেই লাইনগুলো আছে ওগুলো ইউজ না করা। তার থেকে সাধারণ কথার মাধ্যমে এটাকে বড় করা। এছাড়া একটা কাজ করা যায় যে একই রকম নামের আরো কতগুলা যে ভাব সম্প্রসারণ আছে ওই টাইপের তথ্যগুলাও ইনক্লুড করা যায় বড় করার জন্য। তবে কোনোভাবে অপ্রয়োজনীয় কথা বা রিপিট হয়, রিডান্ডেন্ট হয় এরকম কিছু লেখা যাবে না। এরপর শেষে আসবে মন্তব্য। এখানে ক্লোজিং এর কাজ করবে এটা। এই ক্ষেত্রে অবশ্যই ৪ থেকে ৫টা বাক্য হইতে হবে। মূল ভাবের থেকে একটু বড় হইতে পারে, অসুবিধা নাই। বা মূলভাবে সমানই হবে। এখানে আমরা সম্প্রসারিতভাবে যা লিখেছি তার একটা পজিটিভ ইমপ্রেশন লেখে শেষ করার ট্রাই করব। মূল ভাব আর মন্তব্য পড়ে তোমার কিন্তু মেইন নাম্বারটা আসবে। তাই তোমার লেখার কোয়ালিটি, মানে লেখা হাতে লেখা সুন্দরটা না, লেখার কোয়ালিটি, শব্দ চয়ন, বাক্য গঠন এগুলা যেন ভালো হয়। এখন আমরা দেখি কিছু গুরুত্বপূর্ণ না, আমার কাছে মনে হয়েছে এগুলা বারবার আসে। কীর্তিমানের মৃত্যু নেই, এটা অনেকবার বোর্ডে আসছে, এসএসসিতেও আসছে, এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ। তবে আর রিসেন্ট টাইমের জন্য স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, এটা। এবং অহংকার পতনের মূল, মানুষ বাঁচে তাহার কর্মে, বয়সে নয়, বা হলো কীর্তিমানের মৃত্যু নেই। এই টপিক দুইটা হলো গুরুত্বপূর্ণ। এছাড়া অন্যায় যে করে আর অন্যায় যে সহে, এই টাইপের যেগুলো আছে, এই টাইপের সংশোধনগুলো গুরুত্বপূর্ণ বর্তমান সার্কামস্ট্যান্সে। এখন আমরা দেখব কিভাবে আমরা আসলে লিখবো। তো প্রথমে আমাদেরকে এরকম একটা পেজ খুলতে হবে, মানে যেইটাতে ডান পাশ বাম পাশ দেখা যায় এরকম পাতার আমরা বাম পাশ থেকে লেখা শুরু করব। প্রথমে আমাদেরকে আহ, মূল আমাদের ভাব সম্প্রসারণের হেডিংটা দিতে হবে এবং আন্ডারলাইন করতে হবে। এটার ফন্টটা সাধারণ ফন্টের থেকে একটু বড় হবে। এরপরে আমরা এই ধরো যে পেজে এতটুকু জায়গা নিয়ে বা এর থেকে একটু কম বেশি, কম লিখিও না, একটু বেশি হলেও চলবে, এরকম জায়গার মধ্যে আমরা মূল ভাবটা লেখার চেষ্টা করব। এরপরে ২ পেজ বা ২ পেজের একটু বেশি অংশ নিয়ে আমরা সম্প্রসারিত ভাবটা লিখব। আর প্রতিটা প্যারা স্টার্টিং এ ফার্স্টের লাইনটা একটু ডানে থেকে শুরু হবে, পরেরগুলা মার্জিন বরাবর চলবে। এরপরে মূলভাবে সমান একটা অংশে আমরা আমাদের কমপ্লিটিং যে মন্তব্য আছে সেটা লিখব। সো এই ছিল আজকের ক্লাস, ছোট একটা ক্লাস। আশা করি পরবর্তী ক্লাসগুলো তোমার সাথে পাবো। বারবার প্র্যাকটিস করিও। তখন সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।